তো আজকে পড়ালাম সিপিআর। তো সিপিআর এর ক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বয়স যখন 8 বছর থেকে বেশি হয় তাদেরকে আমরা কি অ্যাডাল্টে ধরি। চাইল্ডের ক্ষেত্রে 1 থেকে 8 বছর বয়স, ইনফ্যান্টের ক্ষেত্রে আপ টু 1 ইয়ার পর্যন্ত থাকছে। এখানে আমরা যখন পালস চেক করছি তখন আমরা কি করছি, যখন লেস দেন 10 সেকেন্ড কোন পালস চেক করছি আমরা, ক্যালোরাইজ পালসের ক্ষেত্রে। দেন চাইল্ডের ক্ষেত্রে আমরা কোন পালস চেক করছি, ফিমোরাল। ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড হচ্ছে ফিমোরাল পালস চেক করছি। দেন হচ্ছে চেস্ট কম্প্রেশন মেথড, আমরা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 2 হ্যান্ড মেথড ইউজ করি, আর চাইল্ডের ক্ষেত্রে 1 আর 2 হ্যান্ড মেথড আমরা কি করি ইউজ করি। বাট ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কি করছি 2 ফিঙ্গার আর 2 থাম্ব মেথড আমরা কি করছি ইউজ করছি। কম্প্রেশন ল্যান্ডমার্ক কোথায় থাকছে, বিটুইন দ্য নিপিল লাইন বা স্টারনাম বোন ছাতার হাফ আমরা কি করছি ল্যান্ডমার্ক রাখছি। যখন অ্যাডাল্টের ক্ষেত্রেও সেমটা থাকবে যে বিটুইন নিপিল লাইন আর হচ্ছে লোয়ার হাফ হচ্ছে যে অফ স্টারনাম। কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কোথায় রাখছি ল্যান্ডমার্কটা, জাস্ট বিলো দ্য সেন্টার অফ দ্য নিপিল লাইন। এবার হচ্ছে চেস্ট কম্প্রেশন ডেপথ কতটা থাকবে, অ্যাডাল্টের ক্ষেত্রে 2 ইঞ্চ থাকবে 5 সেমি, চাইল্ডের ক্ষেত্রে 2 ইঞ্চ 5 সেমি, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে 1.5 ইঞ্চ 3.5 সেমি থাকবে। এখানে যে 1 ইঞ্চ সমান কত 2.5 সেমি। দেন হচ্ছে যে কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন রেশিও কত থাকবে, যদি 1 রেশিও থাকে বা 2 রেশিও থাকে তাহলে 30:2। যদি চাইল্ডের ক্ষেত্রে আমরা কি করছি যে 1 রেশিও থাকুক বা 1 রেশিও যখন থাকছে তখন আমরা 30:2, আর যখন 2 রেশিও থাকে তখন হচ্ছে 15:2। ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কি করছি, যখন 1 রেশিও থাকছে তখন হচ্ছে যে 30:2, যখন 2 রেশিও থাকছে তখন হচ্ছে যে 15:2। এবার হচ্ছে আমাদের কম্প্রেশন হচ্ছে যে রেট কত 100 টু 120 হচ্ছে পার ইঞ্চ যে কম্প্রেশনের রেট। এটা হচ্ছে চাইল্ড, অ্যাডাল্ট আর ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে এটা সমানই থাকবে। দেন হচ্ছে পজিশন, যে পজিশনকে আমরা সিপিআর দেবো তার পজিশন কি থাকবে, সুপাইন উইথ ফ্ল্যাট হচ্ছে যে কি হার্ড সারফেস থাকবে। রেস্কিউর পজিশন থাকবে নিলিং, আর হচ্ছে স্ট্যান্ডিং পজিশন থাকবে। এখানে নিয়ারেটেড চেস্ট কম্প্রেশন হচ্ছে থাকবে যে লোয়ার 1/3 অফ স্টারনাম, আর কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিও থাকবে 90:30, মানে হচ্ছে 30। এখানে কত হচ্ছে 3:1 হচ্ছে চেস্ট কম্প্রেশন ভেন্টিলেশনের রেশিও থাকবে কত 3:1। এবার হচ্ছে আমরা যে পেশেন্টের এয়ারওয়ে মেনটেন করবো, এয়ারওয়ে ক্ষেত্রে কি করবো, আমরা ফার্স্ট হেড টেড চিল লিফট করবো। দেন হচ্ছে জথরাস্ট ম্যানোভার, জথরাস্ট ম্যানোভারটা কাদের ক্ষেত্রে নেবো, যখন হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে হেড ইঞ্জুরি হবে, নেক ইঞ্জুরি হবে, বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি, সার্ভাইকাল ইঞ্জুরি, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা যে জথরাস্ট ম্যানোভার প্রসেস নেবো। এখানে আমরা কি করবো, ফার্স্ট নার্সিং অ্যাকশন হিসেবে কি থাকবে আমাদের, যে এই সমস্ত পেশেন্টকে আমরা কি রেস্ট্রিকশন মুভমেন্ট করে দেবো। আর এখানে ইউজ হলো ভেস্ট ডিভাইস। দেন হচ্ছে ব্রিদিং, কত একটা ব্রিদিং দিতে কত সময় লাগবে, তো হচ্ছে 6 থেকে 8 সেকেন্ড হচ্ছে সময় লাগবে। দেন হচ্ছে কমপ্লিকেশন, কী কী অসুবিধা হতে পারে পেশেন্টের ক্ষেত্রে, হচ্ছে মাল্টিপাল হচ্ছে ডিপ ফ্র্যাকচার হবে, স্টারনাম ফ্র্যাকচার হতে পারে, বা হার্ট বা হচ্ছে লাংস ইঞ্জুরি হবে পেশেন্টের ক্ষেত্রে। ফিলাল চেস্ট দেখা যায়, এখানে হচ্ছে প্যারাডক্সিমাল রেসপিরেশন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। তার চেয়ে বলুন।